এই পানিটা এত বিষাক্ত, এত বিষাক্ত, জাহান্নামের আগুনের গরমের পানি এত টক বগে টক বগে টক বগে গরম। এই পানিটা আমার আল্লাহ এই পানিটা ফেরেশতাদেরকে দিয়া নাফরমানকে দিবে পান করার জন্য। নাফরমানরা পানি ঠান্ডা না গরম একবারও চিন্তা করবে না, কারণ হাজার 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 বছর ধরে পানির পিপাসা, ঠান্ডা না গরম দেখার টাইম আছে? কথা বল না, ঠান্ডা না গরম দেখার টাইম নাই গো। পানিটা পাওয়ার সাথে সাথে যখন পানি পান করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইবাদত যদি না করো তে ভাববো না আমি আল্লাহ তোমরা ছাইরা দিব। ইবাদত না করলে ছেড়ে দিব না। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ বলেন আমি পাই 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 করে হিসাব নিব। বলুন হিসাব সারা ছেড়ে দিব না হিসাব নিব? আল্লাহ কয় পুনরায় আবার তোদেরকে দাঁড় করা। দুনিয়ার জিন্দেগি শেষ না আরো জিন্দেগি আছে? দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হবে, পরকালের জিন্দেগিতে আবার দাঁড় করাবে। কেন দাঁড় করাবে? হিসাব নেওয়ার জন্য। আগাম কুহামের তুই পিএইচডি করছ, বান্দা হিসাব দেয়, আল্লাহ আবার দাঁড় করাবে। সেদিন যে আমরা দাঁড়াবো, উলঙ্গ অবস্থায় আমরা দাঁড়াবো, কলিজা পাটা পিপাসা অবস্থায় দাঁড়াবো। এখান থেকে যাব হাউজে কাউসারে। কপালে যদি থাকে হাউজে কাউসার পানি পান করব, আর কপালে যদি ঠাডা ফুরে থাকে বিনা পানিয়ে হাসরের মাঠে যাব। তাহলে ঠাডা পড়বে কার উপরে? যারা নবীর তরিকা মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এরা কপালে পানি জুটবে না। যারা মন গড়া জিন্দেগি চালাইছে, এদের কপালে কি উঠবে না? পানি জুটবে না। পানি যারা পান করবে না, এদের অবস্থা একরকম, পানি যারা পান করবে তাদের অবস্থা আরেক রকম। পানি পান না করলে হাসরের মাঠে যাওয়ার সাথে সাথে পানির পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা নাউজুবিল্লাহ হইতে হয়। ওই দেখো কোন আন্দাজা, আমি তো আগেও কইছি যে আমি কিছু ময়মনসিংহের আবাস পাইতেছি। কুকুরের মতো জিহ্বা বাহির হবে, এখানেই শেষ নয়। মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। যদি আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন না করেন, মন গড়া জিন্দেগি চালান, তাহলে পরিস্থিতিটা এমন হবে। আর যদি পানি পান করতে পারেন, দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করলে, পানি যদি পান করেন, তাহলে আপনারা রুদ্রের নিচে দাঁড়াতে হবে না, কুকুরের মতো জিহ্বা বাহির হবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে আপনাকে বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কোন জিন্দেগি চাই? ছায়া চাই হাসরের মাঠে, ঠিক কিনা? তাহলে চলতে হবে কোরআন হাদিস অনুযায়ী। মন গড়া জিন্দেগি চালানো যাবে না। উলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দেয়, মসজিদের ইমাম যেইভাবে দিক নির্দেশনা দেয়, ওইভাবেই জীবনকে পরিচালনা করতে হবে। কথা কই না? মন গড়া চলা যাবে? চলতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু মন গড়াও চলতে পারবেন, কিন্তু চলার পরে পরিণামটা কি হবে? ভয়ানক পরিণাম হবে, ভয়ানক। আর যদি নিজেকে লাগাম দিয়ে চলেন, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত জয়দর খান্দিরবাসী, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন আপনারা কোন লাইনে যাবেন। সিদ্ধান্ত কেন বই আজকে ঠিক করতে পারেন, কোন যাবেন। যদি কোন হুজুর আমি সুজা সরল রাস্তায় যাইতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে অবশ্যই আপনাকে উলামায়ে কেরামদের কথা মেনে চলতেই হবে। এর বাইরে চলা যাবে? আল্লাহ গায়েব শক্তির দাঁড় করানোর পরে কয়েকটা লাইন হবে। এর মধ্যে আল্লাহ বলেন, কিছু দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে মানে কোনো হিসাব নিবে না। এখন আরেকটা প্রশ্ন,
আল্লাহ যদি কারো কাছে হিসাব নেয়, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, কসম খোদা জান্নাতের ঘ্রাণও পাবেন না যদি হিসাব চায়। কারণ হিসাব চাইলে হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কারো আছে? কোন নবী রাসূলগণ, অনেক আল্লাহ রাসূল নিজেও বলছেন যে আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চায়, আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। কি বুঝলেন? আল্লাহ নবীর কাছে হিসাব চাইব? কখনো চাবে না। কিন্তু নবী আমাদেরকে বিষয়টা বুঝাইতে চাচ্ছেন যে আমি রাসূল হইও হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহর সামনে কি হিসাব দিই? এই জন্য আল্লাহ রাসূল বলছেন দোয়া করব, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েন। হিসাবে গেলে তো প্রথমই শেষ। বলুন আমরা জান্নাত কিভাবে চাইবো? বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাত দেন। আল্লাহ বলেন একদলকে বিনা হিসাবে জান্নাত দেন, সুবহানাল্লাহ। আরেক দল বামপন্থী, বাম দিকে দাঁড়াবে, এরার কাছ থেকে হিসাব নেওয়া শুরু হবে। হিসাব নেওয়া মানেই হলো আটকা পড়ে যাওয়া, কোনো সুযোগ নাই। ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেদিন আল্লাহ। এখন আমরা আল্লাহর নাম হলো রহমান, দুনিয়াতে আল্লাহ হলো রহমান, কিন্তু হাসরের মাঠে আল্লাহ রহমান থাকবে না নাফরমানের জন্য। সেদিন আল্লাহ রূপ ধারণ করবে, কাহার রূপ ধারণ করবে। মুমিনের জন্য হবে রহিম, আর বেঈমানের জন্য হবে কাহার। দুনিয়াতে আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, সবার জন্য আল্লাহর দয়া মায়া। কিন্তু পরকালে সবার জন্য দয়া মায়া না, শুধু মুমিনের জন্য দয়া মায়া। সাইজ করে বসে তো যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবে, ফেরেশতারা কইব আমলনামা দিব, তো আল্লাহ কইবে আমলনামা এইভাবে দিছি। এই নাফরমানকে আমি দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দিছিলাম, এত নিয়ামত দেওয়ার পরেও নাফরমান আমার ইবাদত করে নাই। এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর নাফরমানি করছি, এর আজকে এত সহজে ছেড়ে দিতাম না, এর সাথে আমার হিসাব আছে। আল্লাহ তখন বলবে যে এর কাছ থেকে আমি প্রথম জানতে চাই যে বল বান্দা আমি তোরে কোন নিয়ামত দেই নাই। আপনারা অস্বীকার করতে পারবেন আল্লাহর নিয়ামতের ব্যাপারে? কোন নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দেয় না? আল্লাহ কোরআনেই বলছেন বলেন বল বান্দা কোন কোন নিয়ামতের স্বীকার করতে পারবেন? ও স্বীকার করতে রব্বে কারীম বলেন ফেরেশতারা নাফরমানের সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। দুনিয়াতে আমি আমার বান্দারে অসংখ্য অগণিত নিয়ামত দিছি, আমার দেওয়া নিয়ামত বান্দা খাইছে। গরমের সময় দেখবেন টিউবওয়েলের পানিটা অনেক সময় ঠান্ডা হয়, তখন টিউবওয়েলের পানি কি কথা হয় না, ওই যে উল্টা পাল্টা মানুষ তো কইলাম আগে গরমের সময় বলে গরম পানি দেয় টিউবওয়েল, কই না আমি কই কইছি ওয়াজ করতাম না, বুঝতে পারছি নদী যাত্রায় আইছি তো আমি, তে উল্টা পাল্টা হতো না কেন? আমি কই গরমের সময় কি পানি হয় গরম বাইরে, চিন্তা করে এখানে অস্বীকার করতেছে আল্লাহর নিয়ামত। আল্লাহ আমি গরমের সময় ঠান্ডা পানি দিছি, এরা হয় গরম দেয়, বুঝা আল্লাহ আপনার অস্বীকার করছে। ভালো করে দেখবেন টিউবওয়েলের মধ্যে ভালো করে চাপতে থাকবেন, দেখবেন গরমের সময় টিউবওয়েল দিয়ে ঠান্ডা পানি বাহির হয়। কিতা কইনা আপনারা? মাবুদ এটা স্বীকার করতে চায় আমার শেষ পর্যন্ত আমি ওয়াজ করতাম না আপনারা সামনে। আল্লাহ পানি কিতা গরম না ঠান্ডা দেয় এটা কই না করে? গরমের সময় ঠান্ডা পানি দেয়, আবার মাঘ মাসের শীতের সময় দেখবেন টিউবওয়েলের পানিটা গরম আসে, বেশি করে চাপ দিবেন গরম পানি বাহির করে দেয়। আমাদের মাথা অনুযায়ী আমরা ব্রেইনে ধরে গরমের সময় গরম পানি আসার কথা, ঠান্ডার সময় ঠান্ডা পানি আসার কথা, কিন্তু আল্লাহ বলেন গরমের সময় দিলাম ঠান্ডা, ঠান্ডার সময় গরম,
বান্দারে আমি নিয়ামত আল্লাহ দিছি, এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমার নাফরমানি করছে। ঠান্ডা পানি দেওয়ার কথা ঠান্ডার সময়, গরম পানি দেওয়ার কথা গরমের সময়, কিন্তু আল্লাহ উল্টাইয়া দিছে। গরমের সময় বান্দার ঠান্ডা দরকার, তাই ঠান্ডা পানি দিছে। শীতের সময় গরম দরকার, তাই গরম দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন আমি গরমের সময় তোরা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আর শীতের সময় বান্দারে পানিটা আমি গরম করে দিছিলাম। এত বড় নিয়ামত আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। আমার নিয়ামত পাইয়া বান্দা শুধু নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন বান্দাকে এত নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া তো বান্দা একবার শুকরিয়া আদায় করলো না। মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত থাকে, বান্দারে আমি তোদেরকে নিয়ামত দিয়া এইভাবে ডুবায়া রাখছি, এরপর নাফরমানি করলি। ফেরেশতারা বলেন মালিক কি করব? আল্লাহ কয় নাফরমানের আমলনামাটা নাফরমানের বাম হাতে দিবি। কিন্তু বাম হাত স্বাভাবিক নয় গো, স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানের বাম হাতটা মস্কাইয়া বুক বরাবর ছিদ্র করিয়া পিছন দিকে বাহির করে দেয়। বুঝেননি? বাম হাতটা যদি এইভাবে বুক বরাবর ছিদ্র কইরা কলিজা ছিদ্র করে পিছন দিকে বাহির করে টেনে, তাহলে হাত গেল এইদিকে, চার আর হইল এইদিকে। এবার হাতের মধ্যে আমলনামা দিবে, দেখবো আল্লাহ বলেন এই নাফরমানের গাটটা মস্কাইয়া ভেঙ্গে মস্কাইয়া ঘুরায়া পিছনের দিকে নে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া গার মস্কাইয়া পিছন দিকে নিয়ে যাবে গো। তারপরে আমলনামা দিয়া বলবে এই নাফরমান কইরা শোনা, সেদিন আল্লাহ আপনাকে এত জ্ঞান দিবে, আল্লাহ আপনাকে পড়ার মতো যোগ্যতা দিবে, দুনিয়াতে যারা একেবারে নিজের নামও লিখতে পারে না এমন ব্যক্তিও সেদিন এমন জ্ঞানী হবে, সাদের মানুষের মতো জ্ঞানী হবে। এত জ্ঞানী বানাইয়া হাসরের মাঠে দাঁড় করার আল্লাহ যখন আমলনামা হাতে দিবে, নাফরমান আমলনামাটা পড়িয়া বলবে আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আরে অপরাধী কোন সময় অপরাধ স্বীকার করে না গো। অপরাধীকে যদি আপনি সঠিক বিচার করেন, এর বড় অপরাধী বলবে বিচারটা হয় নাই, কিন্তু হাসরের মাঠে প্রত্যেকটা অপরাধী বলবে আমার মালিক বেইনসাফি করে নাই, উচিত বিচারই আমার করছে। কারণ তার ছোট্ট আমলটাও এখানে উঠানো আছে, তার জীবনের বড় ইবাদতটা এখানে উঠানো আছে, তার জীবনের গুনাহটাও এখানে উঠানো আছে। কোনটাই বাদ যায় নাই, সব উঠাইছে আমার আল্লাহ। এবার বান্দা যখন আমলনামাটা পাইব বুঝে নিব আর জাহান্নামী। এবার এখান থেকে দৌড়ায়া যাবে মিজানের পাল্লা, আমলনামা যেখানে মাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তিনটা মুহূর্ত হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক, তিনটা মুহূর্ত। বলুন কয়টা মুহূর্ত? আর জোরে তিনটা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। একটা হলো হিসাব নিকাশের সময়, দুই নাম্বার হলো মিজানের পাল্লা, তিন নাম্বার হলো ফুলসিরাতের পার। তিনটা মুহূর্ত বড় ভয়ানক। এক নাম্বার হলো হিসাব নিকাশ, বাম হাতে না ডান হাতে, বাম হাতে না ডান হাতে। বাম হাতে আমলনামা যারা পাবে নির্ঘাত জাহান্নামী, আর ডান হাতে আমলনামা যারা পাবে বিনা হিসাবে জান্নাতি। যখনই বাম হাতে আমলনামা পাবে বুঝে
নিবে, উপায় নাই, উপায় নাই। এবার দ্বিতীয় ধাপে গেল মিজানের পাল্লা। সেখানে যাওয়ার পরে আমলনামা যখন মাপা হবে, বদগারের আমলনামার মধ্যে একেবারে হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা বাহির হবে। এবার বুঝতে পারবে এখানেও ধরা খেয়ে ফেললাম। তিনটা যখন ধাপে যাবে, পরবর্তীতে ফুলসিরাত ব্রিজের উপরে যখন উঠবে, নাফরমানি গুনাহ ব্রিজে ওঠার সাথে সাথে কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তখন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য কুত পেতে বসা। ওই যে ব্রিজের নিচে পড়বেন, সাথে সাথে জাহান্নাম আপনাকে গ্রাস করে। ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য কুত পেতে বসা আছে। লিত্তাগীনা মাআবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। কাদের জন্য? যারা দুনিয়াতে মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে, তাদের জন্য জাহান্নাম। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। একদিন দুই দিন, 10 বছর 20 বছর নয় গো, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে জাহান্নামের ভিতরে। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যদি যুগের পর যুগ কেউ অবস্থান করে, পানির প্রয়োজন আছে না নাই? বাবা পানির পিপাসা, হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াইলো পানিবিহীন, জিহ্বাটা তো কুকুরের মতো বাহির হয়ে গেল, পানি পানি পরে 50 বছর চিৎকার দিবে। এবার জাহান্নামের ভিতরে পড়ে চিৎকার দিয়ে বলবে, মালিক পানি দেন, পানি দেন। আরে যুবক ভাই, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহরে ডাক দেয় গো, আল্লাহ বলেন বান্দা যদি একবার ডাক দেয়, আমি মালিক 70 বার বান্দার ডাকে জবাব দেই। দুনিয়ার জমিনে যদি আপনি মালিকরে ডাক দেন, 70 বার জবাব দেয়, কিন্তু জাহান্নামের ভিতরে 1000 বছর ডাকলেও আমার মালিক জবাব দিবে না। বলুন কখন ডাকলে লাভ? দুনিয়ায় যদি একবার ডাকেন 70 বার জবাব দেয়, আর জাহান্নামের ভিতরে যদি 1000 বার ডাক দেয় রে, আমার আল্লাহ নিজে জবাব না দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে নাফরমান কি চায়? আল্লাহ নিজে জিজ্ঞাসা, নাফরমান কি চায়? যুবক ভাই, নাফরমান কি চায় আল্লাহ জিজ্ঞাসা। এবার ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন নাফরমানদের দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানি দিছিলাম,
ঠান্ডার সময় গরম পানি দিছিলাম, এত নিয়ামত দেওয়ার পরও খাইছে আর আমার নাফরমানি করছে। আজকে নাফরমান বুঝি পানি চায়, পানি চায়। আল্লাহ তখন বলবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলে পানি দিব রে, পানি দিব, পানি দিব, পানি দিব, পানি দিব। কিন্তু বান্দার এমন পানি দিব জনমের তৃষ্ণা মিঠাইয়া দিব। আজকে বান্দা তো শুধু দুনিয়াতে আমার নাম রহমান শুনছে, আমার নাম যে কাহার বান্দা জানে না। এবার আল্লাহ বলেন পানি দে, ফেরেশতারা পানি দিবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জানেননি কেমন পানি দিব? আপনার শরীরের রক্ত পুঁজগুলি আগুনে পুড়ে যে রক্ত পুঁজ বাহির হবে, এগুলো একটা সাইডে জমা হবে। এই পানিটা এত বিষাক্ত, এত বিষাক্ত, জাহান্নামের আগুনের গরমের পানি এত টক বগে, টক বগে, টক বগে গরম। এই পানিটা আমার আল্লাহ পানিটা ফেরেশতাদেরকে দিয়া নাফরমানকে দিবে পান করার জন্য। নাফরমানরা পানি ঠান্ডা না গরম একবারও চিন্তা করবে না, কারণ হাজার 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 বছর ধরে পানির পিপাসা, ঠান্ডা না গরম দেখার টাইম আছে? কথা বল না, ঠান্ডা না গরম দেখার টাইম নাই গো। পানিটা পাওয়ার সাথে সাথে যখন পানি পান করবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এটা রক্ত আর পুঁজ পানি পান করার সাথে সাথে তার জিহ্বা সহ গলা সহ নারী বুড়ি সব গলে, নারী বুড়ি সব গলে 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 সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। এইটা এমন পানি, এই পানি পান করার সাথে সাথে জাহান্নামীদের ভিতরের নারী বুড়ি সবগুলি বাহির হয়ে যাবে। কোন রাস্তায়? পায়খানার রাস্তা। এবার জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে মালিক রে, এমন পানি তো আপনার কাছে চাই না। আল্লাহ পানি দিলাম, পানির জন্য আপনার কাছে এত আবদার করলাম, এমন একটা পানি দিলা গো যেই পানি পান করার পরে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। জাহান্নামীরা চটপট করবে আর বলবে হায় রে কেমন পানি পান করাই। পানি পান না কইরাও এত কষ্ট লাগে নাই, পানি পান কইরা তো সব গেল। এই সময় আমার আল্লাহ আবার একটা জবাব দিবে, এই জবাবটা জাহান্নামীদের জন্য মানসিক যন্ত্রণা হবে। আল্লাহ তখন বলবে জাযাআউ ইফাকা। রব্বে কারীম তখন বলবে জাহান্নামীরা, এগুলা আমি আল্লাহর দোষ নয়, এগুলা তোমাদের হাতের বানানো তোমার কৃতকর্মের পূর্ণ ফল আমি আল্লাহ দিছি। তোমার হাতের বানানো কামাই, দুনিয়াতে আগাম প্রোগ্রাম করছো, হেরে মাইরা মেরে খাইছো, একজনের জায়গা আরেকজন দখল করছো, তোমার একটু ক্ষমতা আছে তুমি পাওয়ার দেখাইছো, বেটাগিরি দেখাইছো, হক নষ্ট করছো, জুলুম করছো মানুষের উপরে। আল্লাহ কয় ভুলে যাই নাই, আজকে সব গুলি তিলে তিলে আমি তোদেরকে মিঠাইয়া দিব। যুবক ভাইরা রে বলুন তো দেখি উপায় থাকবে? কথা কি বুঝতেছে? খারাপ লাগতেছে? সাইরা দিলে কিন্তু আমার ডাবল সুবিধা। নদী সাঁতরায় আইছি, যুবক ভাই গভীর রাত দিলের কান লাগাইয়া যদি কথাগুলি একেবারে দিল নরম কইরা শুনেন, সবার কপালে হেদায়েত জুটে না, সবার কপালে হেদায়েত জুটে না। এখানে যারা ওয়াজ শুনতে বসেন সবাই কি হেদায়েত পাবে? সবার কপালে হেদায়েত নাই। আল্লাহ এই মজলিসের মধ্যে হয়তো বা দুই একজন হেদায়েত দিতে পারে, কিন্তু শর্ত হলো দিল নরম করে
ইখলাসের সাথে কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করতে হবে। হয়তোবা এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের কাউকে আল্লাহ হেদায়েত দান করতে পারে, যেই হেদায়েতের কারণে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দিতে পারে। এজন্য দিলটা নরম করে শুনেন। আজ আমি আপনাদের সামনে কথাগুলি বলতেছি, এমন হতে পারে কাল আপনি কবরে আপনাকে যখন দাঁড় করাবে তখন বুঝবেন হায় রে, আলেমরা তো আমাদেরকে এই কথাগুলি বিরত করতো এই সমস্ত কাজ থেকে, আমাদেরকে কতভাবে বুঝাইলো। মসজিদের ইমাম সব মিম্বরে বৈশা আমাদেরকে বুঝাইলো, প্রতি সপ্তাহে বছর একবার হুজুর আনলো, তারাও বুঝায়া গেল, কিন্তু গুরুত্ব দিছি না। সেদিন জাহান্নামীরা নিজের হাতগুলি কামড়াইতে থাকবে, যেইভাবে গেন্ডারি সাবাই এইভাবে সাবাইবে, শুধু আফসোস করবে। বলুন আফসোসে কোনো কাজ আসবে? জয়দের খান্দির বাইরা দিলের কান লাগায় শুনেন, দিলটা নরম করে শুনেন। একটা কথা মন করা বলি না, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়া বোঝানোর চেষ্টা করতেছি, কোনো গিচ্ছা কাহিনী নয়। দিলের কান লাগায় শুনেন। তাহলে কয়টা দল পাইলাম? দুইটা। জোরে গান কয়টা? আরো জোরে সবাই মিলে দুইটা দল। একটা ইল্লা সাহাবায়ে ডানপন্থীরা ডান হাতে আমল মাল লইয়া গেল জাহান্নাম, আর বামপন্থীরা বাম হাতে আমল মাল লইয়া গেল জাহান্নামে। ওইদিকে জান্নাতীরা ডান হাতে আমল নামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে, তাদের খুশির সীমা নাই। ডান হাতে আমল নামা পাইলি বুঝবে আমি জান্নাতি, তাই এত খুশি হবে রে, খুশিতে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ বলেন বান্দা রে, আয় জান্নাতের ভিতরে তোদেরকে ডান হাতে আমলনামা দিছি, জান্নাত দিব। সর্বনিম্ন একটা জান্নাতীরে আমার মালিক এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, তাও নিম্ন স্তরের জান্নাতীকে। ভিআইপি জান্নাতীর জন্য আরো বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবে গো জান্নাতীরা, জান্নাতের গেটের ভিতরে ঢুকবে, ঢুইকা নাচ নেয়ামত দেখে লাফাইতে থাকবে, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া বান্দারে, আমি তোদের জন্য অসংখ্য গণিত নিয়ামত রাখছি। 1 নাম্বার নিয়ামত, আর কোনোদিন মরবি না। প্রতিটা কথা আমি আপনাদেরকে শুরুতেই বলছি, প্রতিটা কথা একটু দিনে লাগায় শুনেন। আবারও বলছি, প্রতিটা কথা দিনে লাগায় শুনেন। একটা কথাও কোনো গিচ্ছা কাহিনী নয়, কাল্পনিক গল্প নয়, আপনারা দিনে লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা দলের মধ্যে একটারে বিনা হিসাবে জান্নাত দিব, আর একটারে জাহান্নামে দিব। জান্নাতীদেরকে আমি দিব, জান্নাতীরা জান্নাতে গিয়া আনন্দের সীমা নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার নিয়ামত হলো বান্দা আর মরবি না। কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না, আমিও চাই না। কেউ মরতে চায়? ফির সাহেব মরতে চায় না, মুরিদ মরতে চায় না, কেউ মরতে চায় না। কিন্তু দুনিয়াতে মরণ লাগবে, মরতে হবে। আস্তিকরাও বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে মরণ লাগবে, এটা নিশ্চিত। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মরণ নাই, আর মরবেন না। মরণ নাই যার, চিন্তাও নাই তার। যত চিন্তা মরণের জন্য। 2 নাম্বার হল আল্লাহ বলেন বান্দারে, জান্নাতে আসছস, আর কোনদিন সেলুন গিয়া শেভ করা লাগবে না, দাড়ির মধ্যে খলক দেওয়া লাগবে না। তার মানে হলো আর কোনদিন তুই বুড়া হবি না। দুনিয়াতে বুড়া হোক লাগেনি, কথা বলে লাগে না, না লাগে। সেলুনে গেলে তুই দেখুন, সেলুনে দেখবেন সাদা দাড়ি লয়ে গেছে, খালা যাবে তো জিজ্ঞা কি তারে দাড়ি খালা হইলে কেমন
কিতা লাগাইছ খালি লাগাই দিছ কেরে কোনলে বুড়া দেখা যায় তাহলে উদ্দেশ্য কি বুড়া হতে চায় না বুড়া হতে কালো দাড়ি সাদা দাড়ি কালা বানাই লয়ে বুড়া হইতো চায় আল্লাহ কয় বুড়া অন লাগবো এটা কোন জায়গা দুনিয়া বুড়া অন লাগবো যতই তুমি কালো দাড়ি বানাও কিন্তু তুমি কিন্তু বুড়া কথা না তোমার সব বুড়োই গেছে শরীরের যা আছে ফাস মার যা আছে সব বুড়োই গেছে উপরে দা খালি লাইলে কি লাভ কথা না আল্লাহ কয় দুনিয়ায় বুড়া হন লাগবে জান্নাতের ভিতরে কোনদিন বুড়া হবেন না আল্লাহ যদি জান্নাতে 30 বছরের যুবক বানায় রে এই বয়স কোনদিন 31 হবে না সুবহানাল্লাহ বয়স আর জীবন 31 হইতো না এই যে 30 কারো 29 হইতো না 31 হইতো জাগাত কারো নিচে বয়স তাহলে 2 নাম্বার গেল বুড়া হবেন না 3 নাম্বার হলো বান্দা শুন দুনিয়ার জমিনে বডির কোনো সাইজ মাইজ নাই কারো বডি সুন্দর কারো ফেট 3 হাত লম্বা বাস্তব না বাস্তব শৈলের আগে ফেট জায়গা আসা নাই হাজ্জতে গেম না হাজ্জা এমন ভাবে বড় করছে এটা মাশাআল্লাহ মহিলারা দেখলে ডরায় কামড়া তত বড় হয় না এইভাবে ফেট একটা বাবা বানাইছে এটা সাইজ সুন্দর না আবার কেউ আছে আমার মত এরকম ক্যাঙ্গারু শুকাইতে এটা একবারে গিয়ে আড়িত লেগে রইছে বুঝতে তে আমরা বিদ্যা একটা আফসোস থাকে আমার যারা আমি শুকাইছি আমার মনে হয় যে একটু স্বাস্থ্য হলে ভালো আছে আর যারা ফেট বাড়িয়েছে এরা আল্লাহ স্বাস্থ্য একটু কম তো ভালো আছে কথা কয় না দি স্বাস্থ্যওয়ালারা চাই কমাইতো ক্ষমানিওয়ালারা চাই বাড়াইতো আমার অনেক বন্ধু আছে খুব মোটা আমি করি তোর স্বাস্থ্যটা আমার হইলে একটু বাপসাপ লাগলো আমি তো শেয়ারও বই শেয়ার তো অর্ধেক খালি থাকে বিশ্বাস না হলে দেন এখানে একজন বোন যাবে আমি যে বক্তা আমার শেয়ার খালি থাকে তেরে কই তোর বডিটা আমার হইলে ভালো আছে দেখো বাইরে তোর বডিটা যদি আমার তো তেনে ভালো আছে হ্যাঁ আমি তো দৌড়তারি না আটতারি না তুই তো চুপ করে দৌড় মারস তাহলে দেখলাম যে আমার আফসোস হইল মোটা হ্যাঁ আফসোস হইল শিকন তাহলে দুনিয়াতে আফসোস আছে নি কথা বলেন না দি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন আফসোস থাকবে না প্রত্যেকের বডি হবে আদম নবীর মতো কম পক্ষে 60 হাত লম্বা সুবহানাল্লাহ আছে তাকলে হয়ে এটি রাখেন না গরনে কিতা করবেন সুবহানাল্লাহ ইগানো রেখে দাও আর যার ভিতরে ইমানি জজবা বেশি তার আওয়াজ বেশি যার দেখবেন আওয়াজ কম বুঝবেন ইমানি জজবা কম জান্নাতের কথা উনি এরপরে সুবহানাল্লাহ হ্যাঁ আদম নবীর বডি কত লম্বা 60 ইভেন্ডল হয় তো 60 তুই কি কত লম্বা হইবে না অত বড় মানুষ যদি এখন একটা একার হয় সব কলিমা ছাড় হই মরবে কলিমা বলার সুযোগ পাইতো না ঠিক নি আল্লাহ জান্নাতের ভিতরে ঠিক অত বড় তোমরা বানাই দিমু কোন চিন্তা করেন এত লম্বা যদি হইতো বুকটা কতখান থাকবো আই সব আর তখন বডিও থাকবো এটা আমরার মতো 3 হাত 2 হাত বেরিয়ে গেছে ফেটিরম না লেভেল যেটা হয় 6 প্যাক হয় নি ভাঙে তো থাকে আর এইভাবে দিলে তখন দেখবেন যে সাক্ষ্য হয়ে গেছে একদম স্মার্ট বডি আদম নবীর মতো সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ বলেন বডি দিব আমি আদম নবীর মতো এরপর আল্লাহ কয় আরো আছে দুনিয়ায় কত আফসোস রে কিন্তু সব আফসোস পুরা হয় না খালা মানুষ সারা জীবন যদি দোয়া করে আল্লাহ আমারে তুমি সুন্দর বানায়া দাও আমি ঘুম থেকে যখন উঠতে দেখি আমি দলে গেছি দোয়া কবুল হ্যাঁ কথা কই না খালা বেটা যদি আরো দিন দোয়া আল্লাহ আমি ঘুমা মোহন খালা বেটা ঘুম থেকে যখন আমি দেখি দলে গেছি এই দোয়া নিয়ে কবুল যদি হয় মক্কা গিয়ে দোয়া করুন কবুল হইব নি সব দোয়া কবুল হয় না কালো মানুষ সুন্দর হয় না সুন্দর মানুষও কালো হয় না আল্লাহ কয় কালা যারা এর ভিতরে ডাবসু আরে আমার সুন্দর বানাই দিতে জীবন একটা লই আইছি জীবন খালার খালা আমার ভাই মানুষের ভিড়ও চায় আফসোস আছে নি আফসোস আছে আল্লাহ কয় জান্নাতের ভিতরে কালো মানুষ থাকবে না প্রত্যেকের চেহারা আমি ইউসুফ নবীর মতো সুন্দর করব এই ইউসুফ নবী কত সুন্দর ছিল জানোনি তাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে তাহলে সুন্দর ভাই নিশ্চিত থাকে যা কইতাছি গুল্লি মিছি বা মিছি তো এই যুবক ভাই
তাহলে সুন্দর হবে ইউসুফ নবীর মতো। এরপরে দেখবেন আরো আফসোস আছে, আরেকটা আফসোস হইল কণ্ঠ সুন্দর চায়। কথা দিব সবার ভিতরে একটা আফসোস, আরে আমার কণ্ঠটা তো সুন্দর আসেনি আফসোস আপনারা। এক বেচারা বিয়া করছে, বউ খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুব কালা। তো বউ আই ওই মোরসামরসি শুরু করছে, এর দিকে পছন্দ হয়েছে না, মন মনাজ বালা না, খুব খারাপ। তো বউ গাল ভোলায় বই রইছিলাম খালা বেটা জামাই দিকে। হে চিন্তা করছে বউ তো আমার প্রতি রাখা, আয়া সেই রীতি আমার সাথে কথা কয় না, ঘটনা কি? বউরে খুশি করতে কেমন হয়তো ব্যাখ্য এ হয়তো একটা গানও টান মারি, তাহলে গান হইন না এ গীতারে কিন্তু আমাদের বইয়া কথা কও মাইরা মই তো তোমরা ঘুমাইছি বা ঘুমা ঘুমায় না কোনো কথা কও বলো। সুন্দর আর আফসোস আসেনি ইউসুফ নবীর মতো হইবেন, কণ্ঠর আফসোস আসেনি। তো বেচারা তো খালা মানুষ, বউ পছন্দ সুন্দর করছে না, মনটা খুব খারাপ। বউ যে আমার মা বাপ এটি কিতা দিকে দিল, এটি বাতিলে বেলে এটা হয়ে যায় এমন কালার কালা। তখন হইতে পারে না সইতে পারে না, মনে মাঝে খুব কষ্ট লইয়া বউ মন বেজার করে বই দিচ্ছে। হে কেমন ব্যাগ করলে চিন্তা করছে বউরে খুশি করতাম কেমন, বউরে তো হাসাইতে হাসাইবে তুই কাকুতা নিতে, কিন্তু না দিয়ে গানটা মারছে। গানও যে টান দিছে এমন আমার গান শুনলে বউ হয়তো আমার খুশি, চোখ মুছে তো গানও টান দিছে, চাইতে বউ নাই কি ধারে গানও টান দিবার বউ আসি নদিন নাই। ঘটনা বাইরে গিয়া দেখে বউ বাইরে বইয়া মাটিত ফিরে খান করছে। জিগাও মা আগে দি বালা আছে, গানও টান দিলাম মন খুশি করবলে তুই বাড়াইয়া গইরে এখান তো ঘটনা কি বলে বাইরে ভাই যে গানও টান দিছ আমরা ছাগল হইব বেমানা, তুই যাবে বেমাইতাছস এক যন্ত্রণার মধ্যে আরেক যন্ত্রণা দিচ্ছস। আগে তো জানতাম তুই কালা, হলি তোর গলাও পালা না, এর লেখা আমি গইরে এখান গলা যদি বানানো আফসোস থাকেনি কথা কই না দি মনের মধ্যে একটা খুব কষ্ট। অনেক বক্তারা দেন না আমরার বিরুদ্ধে অনেক লেগে যায়, হ্যাঁ কণ্ঠ বানানো বক্তারা খালি কণ্ঠ দিয়েছিল, আর তোর গলা থাকলে তুই কি কম করতে, কথা হয় না তুইও কম করতে নাই তো আমরা জানি না চাইলি তো তোর আল্লাহ দিয়েছেন এলে তুই কুস্তা করতে তো ভিতরে কিন্তু জ্বলা একটা আছে, আছে না নাই? কণ্ঠ এটা আল্লাহ প্রদত্ত, কণ্ঠ কি ব্যক্তি না আল্লাহ প্রদত্ত? আল্লাহ ভাই আফসোস থাকে, কিন্তু সবাই কি গলা ভাই আল্লাহ জান্নাতে দিন সুবহানাল্লাহ। আরো জোরে কর জান্নাতের ভিতরে কণ্ঠ দিব, এটা এখনের কণ্ঠ নয় গো। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর মতো কণ্ঠ দিব। জানো নি দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? দাউদ নবী যদি টান মারতো সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। যত হিংস্র প্রাণীরা আছে সবাই এক গানাও করে বসে থাকতো, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইতো। সুবহানাল্লাহ। বিশ্বের যত সুন্দর কণ্ঠই হোক যদি কেউ টান দেয়, আমরা টানে মশাইনি আসে খাম মারতে হয়, কথা ঠিক নেই শুনবার লাগে না, খামুর মারতে খামুর মারতে। আর দাউদ নবীর কণ্ঠ শুনে মাছ উঠে লাফ মারে, সমুদ্রের মাছ সব উঠে যা, বাঘ ভাল্লুক সব ভয়ঙ্কর প্রাণীরা সামনে বসে থাকে, উড়ন্ত বাকি জায়গায় বসে যায়। কণ্ঠ শুনা সুবহানাল্লাহ, কি কণ্ঠ! এই কণ্ঠ আল্লাহ জান্নাতে দিব, আছেনি সুবহানাল্লাহ। আচ্ছা যাক, এটা অনেক লম্বা হয়ে যাবে ওয়াজ, একটা একটা কইতে থাকলে দিব আজি গেলে 2 ঘন্টা যাবে গা। আচ্ছা আয়েন এই জায়গা থাকতে লাইক, কারণ অনেক লম্বা আলোচনা। তো যাই হোক, অনেকগুলো নিয়ামত দিব, আর একটা নিয়ামত দিব বউ। আপনারা বউ দরকার আছে নি? এটা আসতে কই দূরে কইলে ঘরে গেলে ফিরাইতে পারে। বউ আপনার দরকার আছে মনে মনে, হিডার জীবনে ফোকাস হয় না। কারণ বাংলাদেশে জন্ম নিয়েছেন, একটা বেশি 2টা করলে জুতা দা বাইরে না শুরু করেছে মানছে। অথচ এটা কিন্তু হালাল কাজ। এটা কি? বিবাহ করা হালাল, প্রেম প্রীতি করা হারাম। আমরা দেশ এমন এক দেশ, প্রেম প্রীতি করলে মুরব্বীরা এক বয়সে তা করে, এটা এনজয় করুক দে, এমন ভাবে কয়টা কোনো দোষের বিষয় না। আর সে যদি আরেকটা বিয়া করে তো হালাই লুচ্চা বিয়া 2টা করে লিছে, বাস্তব না বাস্তব? অথচ হালাল কাজ করতে হয় লুচ্চা, আর ফারকে মহিলা লইয়া ঘুরে হে কয়টা এনজয়, জুতা দা মারতাম মন জানি কপাল। আল্লাহ জান্নাতে বউ দিব সর্বনিম্ন 72টা। কি তো আপনারা কি আনন্দ লাগে না?
আনন্দ আছে কিন্তু বেশি জোরে হয় না। যদি ভাষের মহিলা হুনে আপনার বলা ঘরে গেলে তুই জিজ্ঞাসা আমরা যখন জোরে কইছিলে খবর হয় জান্নাতের ভিতরে আল্লাহ বল দিব 72টা, তাও নিম্ন স্তরের জান্নাতি। ভিআইপি গেলে আরো আছে সুবহানাল্লাহ। আচ্ছা যাক, আমি যে নিয়ামত হইতে থাকি সারা জোয়া দিত না, এমন এক জায়গা গিয়ে ঢুকছি বান্দারও ঢুকে গেছে, এই জায়গাতে বাড়ি যাওয়া সম্ভব না। আসুন আমি শেষ কত হইলো তো জান্নাতীরা জান্নাতীতে ঘুরতে থাকবে, এক সময় কইবা আল্লাহ সবুজ পাইলাম, কিন্তু আমার যে বাড়ির পাশে একজন বন্ধু আছেন হেকো বলে কেডা বলে যে সগির আলীর ফুলা, তখন আল্লাহ কইব যে হেতো আছে জাহান্নাম, কোথায় জাহান্নাম আমি কি জান্নাত বলে তেরে দিয়ে একটু দেখতাম আসলাম, আল্লাহ নাই সুযোগ নাই, তুই জান্নাতি হে জাহান্নাম, হে জাহান্নাম থাক তুই জান্নাত থাক। তখন কয় আল্লাহ এটা সম্ভব না, বলে না এটা সম্ভব না। তখন জান্নাতীরা কথা আপনি যদি কইছেন জান্নাতীরা যা চাইবো তা দিবে, আমি চাইছি দেন না কা আল্লাহ কইছিলাম না বলে সব বনাস তো দেহানি লাগে। তখন আল্লাহ বলবেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন দেখা কিভাবে হইতে পারে? এখন আপনারা তো মানুষ হলো গ্রামের মানুষ, কেমনে বুঝায়? তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ করে দিচ্ছে বোঝানোর জন্য। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কিভাবে দেখা করবে এটা একটা টকশুর মতো হবে। যেমন মনে করেন অনেক সময় আমি এখানে বসে টকশু করতেছি, দেখা যায় অভিগঞ্জ বৈশা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছে, ঠিক না? এরকম হয় না? তো এরকম স্ক্রিনের মধ্যে হয়তো বা জান্নাতী আর জাহান্নামীদের দেখা হইতে পারে, কারণ আগুনের মতো তার জান্নাতে যেত না। এই জন্য জান্নাতী আর জাহান্নামীর দেখা হবে, কথা হবে, এটা ওই লাইভ শো হইতে পারে। তথ্য প্রযুক্তি আমরা সুযোগ করেছি বোঝানোর জন্য, এমনটাই হইতে পারে। যেমন আমরা অনেক সময় লাইভ করি, একজনের চট্টগ্রাম, একজনের হবিগঞ্জ, একজন ঢাকা, ৬০ জন ৬ খানের, কিন্তু ভিডিওর ভিতরে সবাই এক জায়গা, একজনের সাথে একজনের কথা হইতেছে। এরকম হয় না? এরকম লাইভ শো হইতে পারে, বললাম আগে হইতে পারে। তো জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথা হইব, এটা টকশো হইব। টকশো বুঝুননি? তো টকশো হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে এই অবস্থায় দেখতে যখন দেখবে আগুনে জ্বলতাছে ফুটতাছে, তখন কইব ঘটনা কি? ওই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলে, আমার তেলাওয়াত কি আয়াত ঢুকছে, জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতী আর জাহান্নামীরা, জাহান্নামী আর জান্নাতী, জান্নাতী আর জাহান্নামী টকশো হইব। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক একটা জাহান্নাম আছে, এই জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। তো কি কথা হইব? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তো জান্নাতী আর জাহান্নামীর মধ্যে কথা হবে, কি রে তোর সাথে আমি ব্যবসা করছি, চাকরি করছি, সবকিছু তো তোর সাথেই করছি, খেলাধুলা করছি, সব ঠিকঠাক ছিল, আমি জান্নাতি, তুই জাহান্নামী কেন? কথা বুঝতে চায়? তখন জাহান্নামীরা জাহান্নামে যা আসছে এর 4 কারণ বলবে। কয় কারণ? শুরুতে কি কইছিলাম যে 4টা কাজ যদি আমরা করি জাহান্নামে যাব, 4টা কাজ যদি না করি জান্নাতে যাব। কথা কয় না? ইয়াদ আছে নি? ওই 4 কারণের মধ্যে এক কারণ জাহান্নামীরা বলবে। প্রথম নাম্বার কারণ, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন জাহান্নামে আসা 4 কারণ কইব। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন,